যখন আপনাকে আমাকে ইন্তেকালের পরে গোসল দিয়া জানাজা পড়াইয়া দোয়া করে কবরের ভিতরে রেখে দিবে, বলেন এই দুনিয়ার কয়জন বন্ধু আপনার সাথে যাবে? এই দুনিয়ার কেউ যাবে? মা যাবে? বাবা যাবে? আত্মীয় স্বজন কেউ যাবে? যেই বন্ধুরে নিয়ে ওই টিকটক বানাইতাম সে যাবে? যেই বন্ধুরে নিয়ে মাহফিলে না এসা বুট খাইতাম সে আসবে? কেউ যাবে না। কেউ অন্ধকার কবরে শুইতে যাবে না। মারা যাওয়ার পরে দেখবা কত বন্ধু কাঁদবে, চোখের পানি ফালায় ফালায়া বন্ধু কাঁদবে বন্ধুর জন্য, মা কাঁদবে ছেলের জন্য, ছেলে কাঁদবে মায়ের জন্য, বাবার জন্য। কিন্তু যেদিন কবরে শোয়াবে, সবাই যখন জানাজার নামাজটা পড়ে কবরে শোয়াবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের ভিতরে শোয়া দিবে, ওই কবরে শোয়াইয়া সব আত্মীয় স্বজন আপন জনেরা চলে আসবে, একে একে বিদায় হয়ে আসবে। আমার নবী বলেন উম্মতের দল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا فدي في قبره وتولى عنه اصحابه وانه لا يسمع قرعن عليهم اتاه ملكان فيقيدانه فيقولان ما كنت تقول في هذا الرسول لمحمد صلى الله عليه وسلم। আল্লাহু আকবার বলেন। লম্বা হাদিস, রাসূল আমার ডেকে বলেন উম্মত, কবরে যখন মানুষটাকে রাখা হবে, কবরে রাখার পর নবী বলেন ওই কবরে যখন মানুষকে রাখা হবে, রাখার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যখন ফিরে আসবে, কত দূর যাবে? কই পায়ের আওয়াজ এখনো শোনা যায়। মানুষগুলি যে হেঁটে যাবে, পায়ের মধ্যে যে আওয়াজ হয়, জুতার সাথে একটা আওয়াজ হয় কিনা? মাটি দিয়ে হাঁটলে একটা আওয়াজ হয় কিনা? রাসূল বলেন এখনো পায়ের আওয়াজটা ওই কবরের মুর্দার শুনতে পাবে। অর্থাৎ বন্ধু বান্ধব বেশি দূর যাবে না, এক কাছাকাছি থাকবে। বন্ধু বান্ধবেরা আত্মীয় স্বজনেরা যখন সবাই কবরে নামাইয়া উপরে মাটি দিয়ে আস্তে আস্তে করে সবাই বিদায় হয়ে যাবে, শেষবারে আরে কেউ থাকে না রে ভাই। শেষ সময়ে তোমার আমার সাথে কেউ থাকবে না। জানাজার মাঠে কত বন্ধু বান্ধব যায়, জানাজা শেষ তারা আবার যায় চা স্টলে চা পান করে, যার যার বাড়িতে সবাই চলিয়া যায়। কবরে যখন নামছো একটু খেয়াল করে দেখবেন, ওই কবরে নামার পর ওই কবরটার ভিতরে যেই মানুষ দুইজন নামে বা তিনজন নামে, ওই মানুষগুলি আর আশপাশে নিজের সন্তান অতি আপনজন ছাড়া আর কেউ থাকে না। লাশ দাফন করার পর মোনাজাত করে চলে আসবে, ওই মোনাজাতে সব মানুষ নাই, একমাত্র আপন সন্তান। ওই আপন সন্তান আত্মীয় স্বজন কিছু কাছের মানুষ থাকে, শেষ মোনাজাতটা করে আসে। অথচ আমার দয়াল নবী বলেন ওই মৃত মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মরা মানুষটারে যখন কবরের দিকে খাটে করে শোয়া নিয়ে যাওয়া হয়, ওই মানুষটা তাকায়া তাকায়া বলার সুযোগ নাই, কারণ ওই মানুষ তো আর কিছু বলার মতো সুযোগ থাকে না। কই রুহুটা ডাক দিয়া বলে রে, ওই দেহটারে এত তাড়াতাড়ি বের করে নিস না, এতদিন এই ঘরে থাকছে, আজ এত তাড়াতাড়ি এই ঘর থেকে বের করে নিস না। এইভাবে কান্না করতে থাকে, করতে করতে তো চলে আসে, কেউ তো আর তাকে রাখতে পারে না। এর নবীর উম্মত কেউ যেদিন রাখার সুযোগ নাই, জানাজাটা পইরা কবরে দাফন করে যখন দোয়া করার সময় হয়, আপন ছেলেটাও আর বাবার কবরের পাশে বসে থাকে না, মানুষ ডাইকা বলে আয় আর কবরের পরে বেশি দেরি করিস না। মানুষগুলি ডাইকা নিয়ে আসবে,
ওই কবরের পার থেকে আপনাকে আমাকে ডাইকা নিয়ে আসবে। ছেলে বাবার কবরের পারে দাঁড়ায় কান্দে, আর কত আপনজন কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আধা ঘন্টা কাঁদবে, 1 ঘন্টা কাঁদবে, কিন্তু এই কবর থেকে চলে আসবে আপনাকে আমাকে একা ফেলে দিয়া। সেদিন আর কেউ নাই। ওই অন্ধকার কবরে আপনি আমি একা যখন হয়ে যায়, রাসূল বলেন ওই কবরে যখন সবাই চলে আসবে, 2 জন ফেরেশতা তার কবরে আসবে। 2 জন ফেরেশতা তার কবরে আইসা ওই বান্দাকে টান দিয়া তুলে বসাবে। ওই বান্দারে তুলে বসাইয়া এক হাদিসে আছে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে। এটা হলো আল্লাহ। এক আল্লাহতে যারা বিশ্বাসী ছিল তাদের ফারাক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দ্বিতীয়বাদ তৃতীয়বাদে যারা বিশ্বাসী ছিল তারা আলাদা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো আমা দিনুকা, ইসলাম ছাড়া যারা অন্য দিন মানত তারা আলাদা হয়ে যাবে, ইসলাম যারা মানত তারা একসাথে আসবে। 2টা প্রশ্ন যাবে। 3 নম্বর প্রশ্নটা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তিনি কে যাকে তোমার কবরে পাঠানো হয়েছে, তাকে চিনো কিনা? এই কথাটাই রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। রাসূল আমার বলেন কবরে যখন রাখা হবে, বুখারীতে আছে একটা প্রশ্ন ওই কবরের মধ্যে করবে। কেমন প্রশ্ন রে? ওই কবরে আপনারে আমারে রাখার পর ফেরেশতারা টান দিয়া তুলে বসায়া জিজ্ঞেস করবে, ডাক দিয়া বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করবে রে ওই যে দেখা যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীকে দেখায়া বলবে ওই মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে? আল্লাহু আকবার বলেন। কারণ এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে প্রথম গেট হইল কবর। প্রথম গেট কবর। কারণ হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? ওই কবরে হিসাবের পরে নাকি দুনিয়ার থেকে? কথা বলেন। আরে দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহু আকবার বলেন। সেই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের পারে দাঁড়াইয়া কাঁদতেছেন। এটা যারা হাদিস শরীফ মেশকাত পড়ছে প্রত্যেক আলেমরা এটা পেয়েছেন। হযরত উসমান গনি কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। সাথীরা ডাক দিয়ে বলে, ওগো উসমান গনি, জান্নাতের কথা মনে করেন, এমন করে কাঁদেন না। জাহান্নামের কথা মনে করেন, এমন ভাবে কাঁদেন না। আজকে কেন কবরের পারে দাঁড়ায় এমন করে কাঁদতেছেন? চোখের পানিগুলি গাল বেবে ফুটায়া ফুটায়া জমিনে পড়তেছে। উসমান গনি ডাক দিয়ে বলে, রে সাথীরা রে, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখির। রে সাথীরা শুনিয়া লও, আখিরাতের সব গেটের প্রথম গেট হলো কবর। ওই কবরে যদি কেউ নাজাত পায়, ওই কবর থেকে যদি কেউ সারা পায়া যায়, বাকি গেটে বিপদ হবে না। আর এই কবরে যদি আটকা পড়িয়া যায়, বাকি গেটগুলিতে বড় বিপদ হয়ে যাবে। আমি উসমান গনি কান্দি রে, আমি উসমান গনি এই জন্য কান্দি, এই কবরে না জানি আমার কি হয়। এর আশেকে রাসূল
উসমান গনি কবরের ভয়ে কাঁদছে এমন না, যিনি জান্নাতের টিকিট পাইলেন ওই উসমান গনি যদি কবরের বার দাঁড়াইয়া ওই মরণের কথা স্মরণ করে কান্না করতে পারে, আমরা কবরের কথা মনে করে কান্না দরকার আছে কি নাই? মরণেরই কথা মানুষ মারণে শরণ করোনা, আজরাইলা শিলে পরে কফিয়ত, আজরাইলা শিলে পরে কফিয়ত, সে তো নামে আজরাইল, মরণেরই সময় হলে হবে গো হাজির, ঠিক না? একে একে সবাইকে নিবে, একে একে কাউকে রাখবে না, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, মরণেরই কথা মানুষ স্মরণ, সেথায় তওবা নামে আছে গাছ, গাছের পাতায় লেখা আছে মানুষের হায়াত, গাছের পাতা ঝরে গেলে গাছের মৌতের নিশানা, আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে, চলবে চলবে কফিয়ত চলবে। হযরত উসমান গনি কবরের পাড়ে দাঁড়ায়া কান্দে, এই জন্য রে আশিক রাসূলের দল কবরবাসীদের জন্য দোয়া করা দরকার আছে কি নাই? এই কবরে যে আছে জানি না কে কোন হালে আছে, মা দুনিয়াতে এত কষ্ট সন্তানের জন্য করছে, বাবা করছে, কিন্তু আজকে এই অন্ধকার কবরে কেমন আছে মা, কেমন আছে বাবা, কারো কোনো খবর জানি না। মা কেমন বাবা কেমন এখনো তো বলতে পারি না, দেখার তো সুযোগ নাই। এরই পানিশ্বরের যুবক ভাই, ঘরে এখনো মা আছে বাবা আছে, টেনশন তো হয় না। যেদিন মা দুঃখিনীরে হারাইবা সেদিন বুঝবা মা কেমন, যেদিন বাবার হারাইবা বুঝবা বাবা কেমন ছিল। ওই বাবা অন্ধকার কবরে, আমার নবী বলেন এই কবরের সামান যদি লয়া না যাও, কবরের পুঁজি যদি লয়া না যাও, এই কবর বড় আযাবের জায়গা হবে। রাসূল বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ খুফরাতুম মিন খুফারিন নার। রাসূল বলে কবর হলো জান্নাতের টুকরার মধ্যে একটা টুকরা, আবার জাহান্নামের গাড়ার মধ্যে একটা গাড়া। কারো কারো কবর হবে জান্নাত, কারো কারো কবর হবে জাহান্নামের গাড়া, কারো কবরে 99টা বিষাক্ত সাপ থাকবে, কারো কবরে 99 বিষাক্ত সাপ। কাফের বেঈমানের কবরে 99টা বিষাক্ত সাপ এমন ভাবে কামড় দিবে রে, একটা সাপে যদি একবার কামড় দেয় 40,000 বছর পর্যন্ত ব্যথা থাকবে। কেউ বলে 40 বছর। আরে আশিক রাসূলের দল, ওই সাপে যখন কামড় দিবে
ব্যথা, এমন ব্যথা। নবী বলেন ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ে, কবরে যেই বিষাক্ত সাপ থাকবে, ওই সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস ফালাইতো, দুনিয়াতে কোনো সবুজ ঘাস জন্মাইতো না। এত বিষাক্ত শ্বাস, এত বিষাক্ত শ্বাস, একবার শ্বাস পালাইলে দুনিয়াতে আর কোনো সবুজ ঘাস উঠতো না। এত বিষাক্ত সাপ এই কবরের ভিতরে থাকবে, কামড় দিবে কারে? সবাই রে কামড়াবে না রে। বেঈমান মুনাফিক কাফের হইয়া যদি কবরে যাও, এই সাপের কামড় তারা পাবে। আর ঈমান লইয়া যদি কবরে যাও, ওই মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওই ব্যক্তি সম্পর্কে কি বলতা, সাথে সাথে লোকটা যদি ঈমানদার হয়, লোকটা যদি মুমিন হয়, জবাব দিয়া দিবে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্না আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সাথে সাথে জবাব দিবে আমি সাক্ষ্য দিলাম তিনি আল্লাহর বান্দা ও রাসূল, ও তিনি আল্লাহর রাসূল। জবাবটা দিতে দেরি হবে, এর পানি সরের আসে, ওই জবাবটা দিতে দেরি। আমার আল্লাহর নবী বলেন ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন, ফেরেশতারা এখন বলবে, ডাক দিয়া বলবে রে ওই কি খবর, কাদ আবদালাকাল্লাহ। আমার দয়াল নবীর ব্যাপারে যখন জবাব দিবে তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা, উনজুর ইলা মাকাদিকা মিনাল জান্নাহ, তুমি তোমার ওই জাহান্নামের জায়গার দিকে তাকানো দেওয়া হবে। তাকানোর পরে আবার বলবে ওই জান্নাতটাও দেখো, এটা তোমার জায়গা, তোমার জায়গা হতো জাহান্নাম। উনজুর ইলাল মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তোমার জায়গাটা হয়তো জাহান্নাম। আমার আল্লাহ প্রশ্নের জবাব যেহেতু দিয়া দিছো, ওই জবাবের কারণে আমার আল্লাহ তোমার জায়গা জান্নাতে করে দিছে। ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামটাও দেখবে, জান্নাতটাও দেখবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতও দেখবে, জাহান্নামও দেখবে, দুইটা জায়গায় তারে দেখানো হবে। ফায়ারাহুমা জামিয়া, সব জায়গায় তারে দেখাবে। তারপরে প্রশ্ন করবে, যদি বান্দা মুনাফিক হইয়া কবরে যায়, যদি বান্দা কাফের হইয়া কবরে যায়, আসেনি মানুষ? আসেনি? কোন দিকে যাবো আমি জানতে বুঝতেছি না। কারণ ঈমান লইয়া কবরে গেলে শান্তি, আর ঈমান হারায়া যদি কবরে যান, এই দুনিয়াতে লাফালাফি ফালাফালি যতই করেন, ঈমান হারা হইয়া কবরে গেলে রাসূলুল্লাহকে দেখলেও চিনার সুযোগ। রাসূল তো দেখা দিবেন আপনাকে, চিনবেন তো না। তাইলে ঈমান লইয়া কবরে যাইতে মনটা চায় না? কথা বলেন, মনটা চায় না? সাহাবীরারে গালি দিলে ঈমান লইয়া কবরে যেতে পারবেন? নবীরে গালি দিয়ে ঈমান লইয়া কবরে যাইতে পারবেন? নবীর আওলাদরে গালি দিলে ঈমান লইয়া কবরে যাইতে পারবেন? কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কবরে যদি শান্তি পেতে হয় ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলুন? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই, বেশি সময় নিয়ে কথা বলবো চিন্তাও করি নেই, অল্প সময় কথা বলার জন্য আমি শুরু করে দিয়েছি আলোচনা। কষ্ট হচ্ছে না তো? আমার নবী বলেন শোনো, ওই যদি ঈমান না লইয়া কবরে যাই কি হবে শোনো। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, ওই মুরদার যদি মুনাফিক হয়, ওই মৃত মানুষটা যদি কাফের হয়, ঈমান না লইয়া যদি কবরে যায়, তাকে যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যখন এই প্রশ্নটা করা হবে, বান্দা যদি ঈমান নাই, লোকটা যদি মুনাফিক আর কাফের হয়, এই প্রশ্ন করার সাথে সাথে সে জবাব দিবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে এত লাফালাফি করছে, এত পাকনামি করছে, এখন কবরে যায় ফেরেশতারা যখন ধরছে, ফেরেশতাদের সাথে জবাব দেয় লা আদরি, আমি কিছুই জানি না। কই কি করতা তুমি? এখন বলে আমি কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, ওই লোক বলবে মানুষ যা বলতো আমি সাথে সাথে তাই বলতাম। আসেনি এমন কিছু মানুষ? মানুষের নিজের বিবেক দিয়ে বিচার করে না,
একজন একটা কথা বলছে, এটা বুঝা না বুঝা ওনার সাথে লাফাইতে শুরু করছে। আছে না, আছে না? কেউ কিছু বলছে, ওই আমার উস্তাদ মরহুম মুফতি ফজলুর রহমান আনোয়ারি সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই, উনি তো এই পানিশ্বরে অনেক সুন্দর আলোচনা করে শেষ ওয়াজ করে গেছেন পানিশ্বর মাদ্রাসার মাঠে। আমার হুজুর প্রায় সময় বলতেন যে এক মুরব্বী রাস্তায় বসে বসে কান্দে। একজন জিজ্ঞাসা, চাচা আপনি কান্দেন কেন? আমি কান্দি এই জন্য, তোমার শাশি নাকি বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? তোমার শাশি বলে বিধবা হয়ে গেছে, এই জন্য কান্দি। ফুলা ডাক দিয়ে চাচা এটা গীতা কইলেন, আপনি বাচ্চা থাকতে শাশি বিধবা কেমনে হয়? আমি তো চিন্তা করছি না। একজন যে কইছে আমি তো এটা চিন্তা করছি না। কিছু হুজুগে বাঙালি আছে, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতি বলেন আর অন্য কিছুই বলেন, কিছু হুজুগে মানুষ আছে, কেউ নিজের বুদ্ধিমত্তা করে নিজে বৈশা বৈশা চিন্তা করে একটা কথা ছাইরা দিছে সমাজে, আর এটার লোকে কিছু মানুষ পাওয়া যায় চিন্তা করে না আমার এই কথার দ্বারা আমার ঈমান থাকতেছে নাকি চলে যাচ্ছে, এটা বিবেক করে না। বিবেক করে বাইসাব কি আর মিছা কথা কইছে? হ্যাঁ, কর না থাকলে কি আর কয়? এই যুক্তি লেগে আপনাকে পাঠাইছে না, আপনাকে পাঠাইছে মানার জন্য। আর ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলেম উলামা আল্লাহর ওলিদেরকে পাঠাইছে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য। আল্লাহু আকবার বলেন। আপনি নিজের থেকে মাতাব্বরি করে রসুলের হাদিসের উপরে হাত দিতে যায়েন না, কারণ বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা নবী নিয়েও সমালোচনা করে, নবীর সাহাবীদেরকে নিয়েও সমালোচনা করে, সমালোচনা করে শান্তি পায়, আত্মা শান্তি পায়। অথচ রসুল বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিবা না। আল্লাহু আকবার বলেন। আর সেখানে আমরা সাহাবীরে গালি দিয়ে মজা পাই। আপনি মজা যে পাচ্ছেন, আপনি কি জানছেন রসুলুল্লাহ আপনাকে নিবে কিনা? রসুল আপনাকে নিবে? তাইলে রসুলের সাহাবীকে গালি দেওয়ার দরকার নাই, দিয়েন না। যেটা বলছিলাম, যখন ঈমান হারা হয়ে বান্দা কবরে যাবে, মুনাফিক হয়ে যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর লোকটাকে প্রশ্ন করার পর সে বলবে আমি কিছুই জানি না, কিছুই জানি না। মানুষ যা বলতো আমি সাথে সাথে তাই বলতাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে রে বান্দা, ওয়ালা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি দুনিয়াতে পড়ো নাই, জানো নাই, চেষ্টাও করো নাই। এই কথাটা বলিয়া লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে তারে মারা শুরু করবে, লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে পিটাইতে শুরু করবে। আমার নবী বলেন ওই পিটানির আওয়াজ, পিটানোর সময় লোকটা এমন ভাবে চিল্লাবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। কই মানুষ এবং জিন এই দুই জাতি ছাড়া চিল্লানির আওয়াজ সবাই শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওই কবরের পাশে দিয়ে হাইটা গেলে আমরা বুঝি না, কিন্তু গরু ছাগল বেড়া বকরি পশু পাখিরা তারাও শুনতে পায়, গাছপালারা শুনতে পায়, মানুষ এবং জিন এই দুই জাতি শোনে না। রসুল বলেন এই দুই জাতি ছাড়া সবাই কান্নার আওয়াজ শোনে। এরে যদি মানুষ ওই চিল্লানির আওয়াজ শুনতারি, পানিশ্বরের মানুষ কবরের চিল্লানির আওয়াজ, ফেরেশতার বাড়ির আওয়াজ যদি কবরের উপরে চলে আসতো আওয়াজ শুনতা, আর মনে হয় কোনোদিন মসজিদ থেকে বের হওয়ার চিন্তা করতো না, কোনদিন নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না। মানুষ চোখে দেখে না বলে বিশ্বাসটা কিছু কম অনেক মানুষের ঢুকে আছে, এখনো পুরোপুরি বিশ্বাসটা ঠিক করতে পারে নাই। ইমানটা ঠিক করিয়া কবরে যাও, ইমান ঠিক লইয়া যখন কবরে যাইবা, ওই কবরে অন্য হাদিসে আছে ওই প্রশ্নের জবাব যখন দেওয়া হয়ে যাবে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক আমার বান্দারে পরাও, আমার বান্দারে জান্নাতের পোশাক পরায়া দাও। বান্দারে জান্নাতের পোশাক পরাবে, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। আর যদি কাফের মুনাফিক হয়, মুনাফিক হইয়া যখন কবরে যাবে, এইটাও আছে ওইটাও আছে, আসেনি? আছে না মুনাফিক? কি বলেন? দুনিয়াতে রাসূলুল্লাহকে যত কষ্ট কাফের বেঈমানরা দিছে, আরো বেশি কষ্ট মুনাফিকরা দিছে।
মুনাফিক এখনো কষ্ট দিতেছে, কারণ কাফের রে চিনা যায়, দুশ্মন রে চিনা যায়। বন্ধু যদি দুশ্মন হয় চিনা বড় কঠিন হয়, ঠিক কিনা বলেন? ইমান হারা বোঝা যায় এটার ইমান নাই, তার সাথে আমার কোনো দরকার নাই বাড়াবাড়ি, হে তো বেঈমান হই। কিন্তু ইমানের নাম দিয়া যদি বেঈমানি করে এটা বড় বিপদ। কারণ আপনি তো চিনেন না, উনার সাথে থেকে যদি আমি ক্ষতি করি উনি কি বুঝতে পারবে? আলাদা একটা জিনিস যে আমার ইমান নাই, কিন্তু ইমানের নাম দিয়া বেঈমানি করা বড় খারাপ। আমার ভাইয়ারি, মুনাফিক হয়ে কবরে যায় না, ঈমান লয়া কবরে যান। ঈমান লয়া কবরে গেলে বড় শান্তি, আর বেঈমান হয়ে যখন কবরে যাবেন ওই কবর হবে জাহান্নামের গাড়া। 99 সাপ এই কবরে যখন আপনাকে আমাকে কামড়াইতে থাকবে তখন বোঝা যাবে ওই হালতটা কেমন হয়। এই কবরের আযাব সইতে পারবো না, ওই কবরের শাস্তি সইতে পারবো না, এই জন্য ঈমান লইয়া কবরে যাব। এই কবরে রাখার সাথে সাথে যখন আপনার আমার নবী ওই কবরে চলে আসবে, নবী যেন উম্মত বলে টান দিয়া কাছে তুলে লয়। আমার নবী যদি উম্মত কইয়া কাছে নেয় তাইলে তো আমাদের আর টেনশন থাকবে না। এরে নবীর উম্মতের দল, এই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, যে হারায় সে বুঝে, ঠিক কিনা? মানুষ যে হারায় সে বুঝে।